আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 26শে জুলাই রবিবার 2026। এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এক বৃহৎ লঘুচাপ। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে উজান পাহাড়ি ঢলে ডুবে যেতে পারে নদ নদী ও দেশের নিচু অঞ্চল। দেখা দিতে পারে আকস্মিক বন্যার পরিস্থিতি। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে বিক্ষিপ্ত আকারে মেঘমালা। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি? বঙ্গোপসাগরে কবে তৈরি হতে পারে বৃহৎ লঘুচাপ? লঘুচাপটি কতটা শক্তিশালী হবে? কোথায় আঘাত আনতে পারে? এর ফলে কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি? এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে সরাসরি বিস্তারিতভাবে লাইভ আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি আজ রাতে দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আকাশ মেঘলা রয়েছে। বর্তমান যদি আমরা একটু দেখি, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, আরামবাগ, তারপর খোলাঘাট, কলকাতা, হালদিয়া, খড়গপুর অঞ্চল, তারপর রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এই অঞ্চলের আকাশ একদম মেঘলা জলচারা। তারপর এদিকে বেশ কিছু অঞ্চল আকাশ একদম মেঘলা রয়েছে। এদিকে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, তারপর এদিকে লালমোহন, মতিরহাট সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। দেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল আকাশ মেঘলা রয়েছে। এদিকে বিশেষ করে খাগড়াছড়ির দিকে লংগদু, রাঙ্গামাটি, ভিলাইছড়ি, রাজস্থলী, রোহাঙ্গাছড়ি এই অঞ্চলের আকাশ প্রায় মেঘলা অবস্থা রয়েছে। এছাড়া এদিকে বঙ্গোপসাগরে আকাশ প্রায় প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকা সহ আকাশ পরিষ্কার থাকবে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। তো আগামীকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে? রবিবার 26শে জুলাই দেখতে পাচ্ছি এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে অতি ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভুবনেশ্বর, খুলনায় এই এলাকায়, তারপর এদিকে বিশেষ করে উড়িষ্যা এলাকায়, তারপর এদিকে দেখুন দীঘা অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে এখানে বঙ্গোপসাগরীয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই নিম্নচাপ বা লঘুচাপের হাত ধরে বাংলার উপর একটানা ভারী বর্ষণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, মূলত দুয়েক অঞ্চলে। এই লঘুচাপের হাত ধরে ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে কোরবা, রুরকেলা, ভুবনেশ্বর সহ এখানে বিশেষ করে ভারতের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাংলার আকাশে যদি আমরা একটু দেখি, বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দেশের কিছু কিছু জেলার উপর একটানা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার 28শে জুলাই নাগাদ দক্ষিণ অঞ্চলের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এরপরে যদি বুধবার 29শে জুলাইয়ের আপডেট দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বৃহস্পতিবার 30 জুলাই নাগাদ দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে মেঘবৃষ্টি, যার ফলে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চেনমাটি, কুতুবদিয়া, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায়, তারপর খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। মূলত এরকম মেঘবৃষ্টি বিক্ষিপ্ত আকারে চলমান থাকতে পারে। তো এরপরে যদি আমরা একটু দেখি, দেখুন আগস্ট মাসের প্রথম সপ্তাহ যদি দেখতে পাচ্ছি একটানা মূলত ভারী বর্ষণ হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। আর এদিকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, যার ফলে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া দিতে হতে দেখুন সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হতে পারে। বর্তমানে দিকে যদি আমরা একটু দেখি, রবিবার 26শে জুলাই আগামীকাল থেকে উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 40 কিলোমিটারের উপরে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। যেমনটা পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, টেকনাফ সহ দেশের বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে।
এরপর মঙ্গলবার 28 জুলাই নাগাদও দক্ষিণাঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত আবহাওয়ার পরিস্থিতি। আর ইতিমধ্যে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে ব্যবসা গরম অনুভূত হতে পারে। এদিকে রংপুর, তারপর এদিকে বিশেষ করে রাজশাহী বিভাগের একাধিক জেলায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলায় জেলায় ব্যবসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। রবিবার 26 জুলাই থেকে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে পারে। এদিকে রংপুরে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহীর দিকে 33 এবং এদিকে ময়মনসিংহ বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকেও প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। রাজধানী ঢাকায় 31 পর্যন্ত থাকবে। খুলনা, বরিশাল, কুমিল্লা এদিকে বেশ কিছু এলাকায় প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার বিশেষ করে 27 জুলাই নাগাদ ঢাকায় 32, দেশের উত্তরাঞ্চলে 32 এরকম তাপমাত্রা, সিলেটের দিকে প্রায় 33 পর্যন্ত এবং খুলনার দিকে 32, তারপর দিকে বিশেষ করে দেখুন বরিশালে 30, চট্টগ্রামে দেখুন 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী 5 দিনের আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে দেশের উপর একটানা ভারী বর্ষণ হওয়ার মতো পরিস্থিতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। রংপুরের আকাশেও একটানা ভারী বর্ষণের আভাস নেই। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এদিকে সিলেট বিভাগের দিকেও এখানে সিলেট বিভাগের উত্তরে কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে টেকনাফের দিকে এবং মায়ানমার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোর পর কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।